আপনারা আমার গত একটা ভিডিও দেখেছিলেন যে আমি আমার ফুফিদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলাম, সেটা নিয়ে ছোট্ট একটা ব্লগ তৈরি করেছিলাম। ভালো সাড়া পেয়েছি। দেন আজকে শুক্রবার, আজকেও আমি একটা দাওয়াতে যাচ্ছি আমার আন্টিদের বাসায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনতে পেলাম যে আন্টিদের বাসায় নাকি আমাদের দাওয়াত। তো ঝটপট গোসল করে রেডি হয়ে চলে যাচ্ছে, এখন আমি আন্টিদের বাসায় যাবো। আর আমার আন্টিদের বাসাও হচ্ছে মাঝির ঘাটে। তো চলুন আমরা যাই। আর শরীয়তপুরের গ্রামগঞ্জ সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। আমার গলার অবস্থা পুরাই একদম বাজে হয়ে গেছে। তো আমি যে যাব, বাট আমাদের বাসায় কেউই নাই, শুধু আমি একা আছি। এখন দেখেন আমার রাইখা, দেন তারা হচ্ছে এই যে তালা মাইরা ছুঁয়ে গেছে, আমার ডাইরেক্ট তালা মাইরা রাইখে গেছে বাইরে থেকে। এখন আমার বিকল্প রাস্তা হচ্ছে এটা, আমি এই বিকল্প রাস্তা বাছাই করে হচ্ছে আমার এখন বাসা থেকে বের হতে হবে। দেখেন তালা মেরে ছুঁয়ে গেছে। যাক প্যারানাইকা, আমরা আগে বাসার বাইরে হই। অনেক কষ্টের পর বাসা থেকে বের হইলাম, দেন এখন গাড়ি তুলবো, তারপরে যাব। প্রায় 2:30টার উপরে বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো এখন আমরা কি চাই, তারপরে হচ্ছে বাকি কথা। আর বাসা থেকে বের হইতে সবাই আমার এই জায়গা দিয়ে হচ্ছেন, এই জায়গা দিয়ে আমার হচ্ছে বাসা থেকে বের হইতেছে, কারণ আমাকে তালা মাইরা সবাই চলে গেছে। আর এমনিতে তালা মালা মারতে বিরক্ত লাগে, এই কারণে বলছি যে সব গেটমেট তালা মাইরা তারপরে আমি এক চিবিটা বাইরে হয়ে যাবো, কোনো প্যারা নাই। আমি ঝটপট গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম আন্টিদের বাসার উদ্দেশ্যে। আর চারিপাশের মনোরম পরিবেশ দেখে মনটাকে আর ধরে রাখতে বললাম না, তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মনোরম পরিবেশে। আমি যেতে যেতে আলাপ করতেছিলাম এই ড্রাইভার মামার সাথে, তার রোজগার কেমন, প্রতিদিনের ইনকাম কত, দেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছিলাম তার সাথে। তো ড্রাইভার মামাটা এক কথায় অসাধারণ একটা অমায়িক মানুষ ছিল, তার মন মাইন্ড অনেক ভালো ছিল। আপনি যদি কখনো শরীয়তপুরে না আসেন তাহলে আপনি কোনোদিনই জানতে পারবেন না শরীয়তপুরের মানুষ কতটা আন্তরিক, কতটা বিনয়ী, তারা কত ভালো মনের মানুষ। তো আমরা ড্রাইভার মামার সাথে কথা বলতে বলতে চলে আসছি আন্টিদের বাসার কাছাকাছি। তো এখন আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আমি আন্টিদের বাসায় যাচ্ছি। আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, আমি যখন ভিডিও করি না আমার কাছে অনেক লজ্জা লাগে এই কারণেই, আমি যখন ভিডিও করি মানুষ আমার দিকে এমন নজরে তাকায় আমি যেন কি একটা করে ফেলতেছি। ভাই আমি বুঝি না, আমি ভিডিও করতেছি, আমি তো এমন কিছু করতেছি না, আমার দিকে এরকম নজরে তাকানোর কি আছে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর ছোট ছোট ভাবে কথা বলতেছি, এখানে ভয়েস ওভার করে দিলাম আমি। আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে আশা করি একটা শেয়ার করে দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমাদের এই ভিডিওতে। আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি, চলেন আমরা অরিজিনাল ভয়েসে যাই। হচ্ছে প্রকৃত একটা ন্যাচারাল ভিউ, ঠিক আছে, গ্রামের সৌন্দর্য গ্রামে আর শহরের সৌন্দর্য শহরে সবসময়। এটা ভালোই লাগতেছে। লেট হয়ে গেছে অনেক, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। বাড়ির কাছাকাছি চলে আসছি, এটা হচ্ছে বাড়ি, ওই যে দেখা যাচ্ছে বাড়ি। আর এই হচ্ছে গ্রামীণ পরিবেশ, একদম অথেন্টিক একটা গ্রামীণ পরিবেশ। তো চলেন যাই আগে, এদিক দিয়ে তো বাসা না, এদিক দিয়ে বাসা। আমি বাসায় এসেই ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আর আন্টির হাতের রান্না এক কথায় অসাধারণ হয়ে থাকে সবসময়। তো এখানে আমাদের ফ্যামিলি সবাই আছে, আমার আব্বু আছে, প্লাস আমার বোন আছে, সবাই এখানে আছে। খাবারটাও অনেক মজার ছিল, যেহেতু আন্টির হাতের রান্না খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আমার আম্মুর হাতে কিন্তু রান্না ছিল মাংসটা, ঠিক আছে। আর বাকি সব আন্টি রান্না করছে, খুবই মজা ছিল আজকের খাবারটা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।